প্রিয় দর্শক, পাসপোর্ট আবেদনের ফি বৃদ্ধি পেয়েছে এবং 10 এপ্রিল 2025 থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। যুক্তরাজ্য সরকার 10 এপ্রিল 2025 থেকে পাসপোর্ট আবেদনের জন্য নতুন ফি চালু করতে যাচ্ছে। এই প্রস্তাবগুলি সংসদের অনুমোদনের সাপেক্ষে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। আর তাই নতুন ফি কাঠামোতে পরিবর্তন দেখা যাচ্ছে। যুক্তরাজ্যের ভেতর থেকে অনলাইনে করা সাধারণ আবেদন ফি প্রাপ্তবয়স্কদের জন্য £88.50 থেকে বেড়ে যাবে £94.50 এবং শিশুদের জন্য যেটি ছিল £57.50 সেটি হবে £61.50। আবার কেউ যদি ডাকযোগে এটি অ্যাপ্লাই করেন, অর্থাৎ ডাকযোগে করা ফি প্রাপ্তবয়স্কদের জন্য £100 থেকে বেড়ে যাবে £107 এবং শিশুদের জন্য যেটি ছিল £69 সেটি £74 পর্যন্ত বাড়বে। যুক্তরাজ্যের ভেতর থেকে একদিনের প্রিমিয়াম সার্ভিসের ফি সবসময় বেশি ছিল। এরই ধারাবাহিকতায় প্রাপ্তবয়স্কদের জন্য যেটি ছিল £207.50 সেটি বেড়ে দাঁড়াবে £222। শিশুদের জন্য £176.50 থেকে সেটি হবে £189। বিদেশ থেকে অনলাইনে করা সাধারণ আবেদনের ফি প্রাপ্তবয়স্কদের জন্য £101 থেকে £108 এবং শিশুদের জন্য £65.50 থেকে £70 গিয়ে উঠবে। বিদেশ থেকে কাগজপত্রের মাধ্যমে করা আবেদনের ফি প্রাপ্তবয়স্কদের জন্য যেটি হচ্ছে সেটি হলো £120.50, যেটি আগে ছিল সেটি £112.50 এবং শিশুদের জন্য £77 থেকে £82.50। যে কারণে ফি বৃদ্ধি পেয়েছে সে বিষয়েও একটি তথ্য দিয়েছে এবং সেখানে নতুন ফি হোম অফিসকে তাদের ব্যয় পরিচালনার ক্ষেত্রে আরো স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করবে বলে জানানো হয় এবং এতে করে সাধারণ করদাতাদের উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে। সরকার পাসপোর্ট আবেদনের মাধ্যমে কোনো ধরনের মুনাফা করে না বলেও জানানো হয়। এই ফিগুলি পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণ, বিদেশে কনসুলার সহায়তা যেমন হারিয়ে যাওয়া বা চুরি হওয়া পাসপোর্ট সংক্রান্ত সহায়তা এবং যুক্তরাজ্যের সীমান্তে ব্রিটিশ নাগরিকদের যাচাই প্রক্রিয়ায় খরচ বহন করতে সহায়তা করবে। আর তাই এখানে সরকারের পক্ষ থেকে এই নাগরিকদের যে পরামর্শ দেওয়া হচ্ছে তা হচ্ছে, আপনি যদি ভ্রমণের জন্য পরিকল্পনা করেন তবে যথাসময়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। 2024 সালের এক তথ্য অনুসারে যেখানে অতিরিক্ত কোনো তথ্যের প্রয়োজন হয়নি সেখানেও একজন পাসপোর্ট আবেদনকারীর তার পাসপোর্ট পেতে প্রায় 3 সপ্তাহের মতো প্রক্রিয়াকরণ সময় লেগেছে এবং তার পরিমাণ ছিল প্রায় 99.7%। আর তাই আপনার ভ্রমণ পরিকল্পনা থাকলে অবশ্যই যথাসময়ে পাসপোর্টটি করে নেবেন, সেটি পরামর্শ দেওয়া হয়েছে। আকরামুল হোসেন, UK বাংলা লাইভ।